ইসমি শিকাঞ্জিল ওয়েলকাম টু ব্লগ। কেমন আছি সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস, আজকে আমি এখন নানু বাসায় যাবো। তো যে আজকে বৃহস্পতিবারটা কাটাবো, দেখি অনেক সুন্দর করে কাটানোর চেষ্টা করবো। যারা আমার চ্যানেল তো সবার চ্যানেল সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করে শেয়ার করে। তো আজকে বৃহস্পতিবার নানু বাসায় কাটাবো, কারণ কালকে শুক্রবার কী কী হয় তোকে বলে আরেকটা ভিডিও শুক্রবারের হবে। তো সে চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যায়। তো গাইস, এখন আমি নবীনগরের দিকে আছি। সামনে হচ্ছে নবীনগর স্মৃতি সদন, মানে চার রাস্তার মোড়। বামে গেলে ধর সেনা সেনা মার্কেট। বাট আমি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমার বেশি সময় নেই। আর যাওয়ার পথে একদম সামনাসামনি আমার মামার মানে নতুন ফ্রিজ কিনছে। এটার দাম 93,000 টাকা পড়ছে। বাট এই ফ্রিজটা নিলেও খুবই ভালো লাগতেছে। কালকে নিয়ে আসছে, তো আজকে দেখতে আসলাম। শুধু ফ্রিজই আনি নাই, সাথে সাথে একটা ওয়াশিং মেশিনও নিয়ে আসছে। বাট আমার কাছে ভালোই লাগতেছিল, আর আমি এদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। বাট আমার কাছে সব মিলিয়ে ভালো লাগতেছিল। বুঝতে পারতেছেন, দুইটা জিনিসের দাম প্রায় 1.5 লক্ষ টাকার মতো পড়ে গেছে। আহাদে নানুর কষ্টে এখানে চুপ করে বসে আছে, ওর কাছে খারাপ লাগতেছিল। সমস্যা কি? আর এটি বয়ে গেছে। আর এদিকে আমরা তিনজনে বসে বসে মোবাইল টিপতেছিলাম। বাট যার যার মতো বসে একটু এনজয় করতেছিলাম নিজেকে। একটু পর আমরা বাইরে বের হবো, ঘুরবো। আর আহাদ এখানে টাকা দিয়ে দেখতেছে। আর এদিক দিয়ে যে পানি বের হয় সেটা এখন দেখাবো কিভাবে এখানে পানি বের হয়। আর এখন আমার সন্ধ্যার দিকে একটু নাস্তা করব, বাট মানে একটু চাটা খাবো, পরে হয়তো বাইরে যাব। খালি ডং ডং ডং। পরে আমরা এই পল্লী ফুড ভিলেজ, এটা নতুন করছে উপরে আর কি, নিচে তো ফুড ভিলেজ আছে আর উপরে এই রেস্টুরেন্টটা করছে। বাট দেখে খুব ভালোই লাগতেছিল, জায়গাটা খুবই সুন্দর। এটা খুবই ভালো লাগতেছিল। ওয়েলকাম, মানে এটা হচ্ছে পল্লী বিদ্যুতে। এই রেস্টুরেন্টে যেহেতু ফার্স্ট আসছি, যেহেতু এটা পল্লী ফুড ভিলেজ, তাই এখানে আর কি আমি এখানে পিজা নিয়েছিলাম টেস্ট করার জন্য আপাতত। বাট পিজাটা খুব মজা ছিল। পিজার প্রাইস ছিল এটা 400 টাকা। বাট 400 টাকা হিসেবে পিজাটা খুবই ভালো ছিল এবং খুবই মজা লাগবে মনে হচ্ছিল। বাট আমার কাছে খুবই ভালো লাগছে পরে খাওয়া দাওয়া করে। বাট আমি খাওয়া দাওয়ার ভিডিও ক্লিপ নিয়ে নেই, এর জন্য একদম যে রেডি করছে সেটাই দিলাম। আর এখন আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, কারণ হচ্ছে রাত্রে আমার নানাকে রুটি খাওয়ার নিয়ম, এর জন্য নানাকে রুটি বানাই দিতে হবে। বাট নানা অফিস থেকে আসতেছে, খুব কষ্ট করতেছে, তো তাড়াতাড়ি রুটি বানাই যায় বাসায়। সো গাইস, এখন মানে আজকে সকাল হয়েছে, তো সকালে আমরা আমাদের কাপড় ওয়াশ করব। বাট ওয়াশিং মেশিন যেহেতু আনছি, ওয়াশিং মেশিনে আমরা ওয়াশ করব। এখন দেখি ওয়াশিং মেশিন অনেক সুন্দর করে পরিষ্কার করে দেয়, দেখি কতটুকু কাপড়ের ময়লা পরিষ্কার করতে পারে ওয়াশিং মেশিন। এই যে আপনারা দেখেন, এদিকে এতটি কাপড় হয়ে গেছে অলরেডি, কালকে রাত্রেও ধোয়া হয়েছে। এখন এত কাপড় হয়ে গেছে। মামারা যে ওয়াশিং মেশিন কিনছে আজকে, এই ওয়াশিং মেশিনে আমার কাপড় সবার কাপড় দিয়েছি, দেখি কেমন ওয়াশ। সবকিছু রেডি হোক নাকি? এটা গাবে ব্যাকে গাবে নোচে দিয়ে সয়েল লেভেল এটা সব ঠিক করা লাগে, ঠিক আছে? বিপার লো সয়েল লেভেল প্রথমে, যেহেতু এর মধ্যে অনেক সেন্সর দেওয়া আছে, এগুলো সব কিছু কারেক্ট করা হয়, সব কিছু এক হয়। পরে এই যে ঘোরাঘুরি শুরু হলো, এভাবে ঘুরতে ঘুরতে 45 মিনিটের মতো ওয়েট করবে। কিছুক্ষণ ঘুরান দিবে, পরে পানি দিবে, পরে হুইল পাউডার দিবে, সব মিলিয়ে আর কি হবে। ভাই আপনারা জিনিসটা দেখবেন, এদিকে যে স্পটগুলো ছিল সব স্পট একদম ক্লিন, পুরো ক্লিন। আর একদম মানে মনে হয় শুকায় গেছে, জাস্ট শুকায় গেছে। সাদা শার্ট ছিল, সাদা শার্টটা দেখেন কী পরিমাণ ক্লিন করছে সাদা শার্টটা। এদিকে হাতের ইয়া ছিল আমার প্যান্টের পকেটে আমার টাকা ছিল, টাকাটা অনেকটাই ভালো আছে। একদম পকেটে ছিল টুপিটা আরও সাদা বানাই লাইছে। এই প্যান্টের পকেটটা মাত্র বাই করছে, দেখেন অনেকটা ভালো করে দিচ্ছে। জাস্ট ওয়াও, সুন্দর সুন্দর। অনেক কাপড় ছিল, সব কিছু ধোয়া শেষ, কালকে রাত্রেও ধুইছি, এখনও দিলাম।
সো গাইস সব কিছুই তো করলাম, আর এখন অনেক রাত হয়ে গেছে, বাট এখন ঘুমায় পড়বো। মানে প্রায় 1:30টার কাছাকাছি বাজে, এখন সময় নেই, তাড়াতাড়ি আমি এখন ঘুমায় পড়ি। আর আমার চোখে ভরপুর ঘুম, এখন তাড়াতাড়ি ঘুমায় যাব। আর এদিকে আমরা একটু বেগুন ভাজলাম, বেগুন ভাজা দিয়ে এখন খাবো। আর বেগুনটা নিজের হাতে ভাজ, এই যে দেখেন এদিকে বেগুন ভাজছিল মামায়। আর এদিকে যে পরিমাণ যে সরিষার তেল দিচ্ছে, একদম কাঠি সরিষার তেল, এর জন্য ওই ফেনা উঠতেছে। বাট সব মিলে অনেক ভালোই লাগতেছিল। আর এখন শুধু টেস্ট করার পালা ছিল, এর জন্য টেস্ট করলাম। বা টেস্ট করে আমার কাছে খুব ভালোই লাগলো, খুব মজা লাগতেছিল। বেগুন নিজের হাতে রান্না করছি সব মিলিয়ে। বাট এখন আমি সকাল হয়ে গেছে, বাট খাওয়া দাওয়া করলাম, সকালের নাস্তা মাস্তা করলাম। এখন আমি আর হাত মিলে বাসায় চলে যাচ্ছি। আর আজকে একটু কষা কষা ভাব, মানে সব মিলে অনেক ভালোই লাগতেছিল। জাস্ট এখন বাসায় যাব, বাসায় যে নতুন একটা ভিডিও চালু করব, সেটা হচ্ছে শুক্রবার কী কী করছি সব মিলিয়ে, তো চলে দেখতে থাকি। পরে বাসায় এসে তাবার সমস্যা একটু দুষ্টামি করতেছিলাম। আর এদিকে এই যে আমার পাখিগুলো খুবই মানে ভালোভাবে আছে, বাট শীতের জন্য। আর এদিকে আরেকটা খাঁচা বাড়াবো। কাছে কেমন আছে সবাই জানাবেন, আর যারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করে শেয়ার করেন। আর মনে রাখবেন আমার একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে টিয়ার দাওয়া। সবাই এটাকে সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করে সাপোর্ট করেন এটাকে। এটা ইসলামিক ভিডিও সারা হবে। আর নানুকে ছাড়া বাসাটা এবার একটু খালি খালি, বাট তাও কোনো মতে নিজেকে বুঝতে থাকতেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই দোয়া চাই, সবাই আমার নানুর জন্য সবাই দোয়া করবেন, সব কিছুর জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে এই বলে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। Subscribe to my channel.